তুমি আমার লম্বা ভূমিকা দিও, উনি বলুক ব্যাস, দরকারই নেই, বাংলায় বলুক ব্যাস, ওই আর সমরাষ্ট্র জনাব সভাপতি, সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা যেরকম করে বলছেন ভিকটিমরা, সাথীরা, বন্ধুরা, ওনাদের হাতে দিয়ে বলে অনেক বক্তৃতা করেছি। আমার পরে একটা বক্তৃতা করবেন, তারাও করেছেন। আমাদের এই উপমহাদেশ, আমরা সবসময় বলি, যেমন বাংলাদেশ সম্পর্কে আমাদের গর্ব, এটা একটা শান্তি সম্প্রীতির দেশ। এইখানে যে ভয়াবহ দাঙ্গা হয়েছে, সেটা অনেক সময় ইতিহাসকে ছাড়িয়ে গেছে। আপনারা, আমি জানি না রোড টু পাকিস্তান বই পড়েছেন কিনা। যখন ভারত বিভক্ত হয় তখন মানে ওর চাইতে বিভৎস সাম্প্রদায়িক দাঙ্গা সম্ভবত ছিল না। এখন দেখেন, এর আগে ব্রিটিশরা আসবার আগে পর্যন্ত কিন্তু এই দেশে সাম্প্রদায়িকতার সময় এরকম ছিল। এটা শাসকদের কারণে এমন জায়গায় গেছে যে শেষ পর্যন্ত ভারত ভেঙে ফেলতে হয়েছে, তাও সমস্যার সমাধান হয়নি। বাংলাদেশ হয়েছে, তাও সমস্যার সমাধান হচ্ছে না। কারণ একটাই, রাষ্ট্র নিজেই সাম্প্রদায়িকতা উঠতে দিয়েছে। রাষ্ট্র নিজেই তার প্রাণীদের, তার অধিকারদের, তার পোষ্য যারা ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়, তাদেরকে আরো লোভী করে তুলেছে, নৃশংস, হৃদয়হীন। যতগুলো কাহিনী বলবেন সেটাও কম হবে, কারণ বিভৎসতায়, নৃশংসতায় এগুলো একটা আমি মনে করি জুলাই আগস্টের যে অভ্যুত্থান, সেটা বাংলাদেশের একটা বিরাট মোড় পরিবর্তন করেছে। মানে আমি বলছি মোড় পরিবর্তন করেছে। আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা স্ফুরণ হয়েছে। আমরা সবাই মিলে বলেছি একটা নতুন দেশ চাই, নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশ মানে পুরানো যা আছে, ট্রেন, ময়লা, আবর্জনা, দোষ, অন্যায়, এগুলো থাকবে না, এগুলো বাদ চাই। আর এই জন্য হয়তো জানেন, আজ এখানে আমরা যারা বসে আছি তারা সবাই লড়াইটা যে 15 বছর ধরে চলছিল, সেই সময় আমাদের বক্তব্য ছিল শুধু সরকার পরিবর্তনের নয়, আমরা সমাজ পরিবর্তনের লড়াইও একই সাথে। এক দলের বদলে আরেক দল ক্ষমতায় গেল, গণতন্ত্র হয়ে গেল, এরকম আমরা মনে করি না। গণতন্ত্র মানে সত্যিকার ভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্ন আছে। এখন এই অধিকার প্রতিষ্ঠা কিরকম করে হবে, এই জন্য আমরা সংস্কারের কথা বলেছি। সংস্কারের প্রস্তাব আমরা দিয়েছি এবং আমরা 41টা দল মিলে একসাথে বসে 31 দফা সংস্কারের প্রস্তাবনাও তৈরি করেছি। কে আগে করেছে, কে পরে করেছে, এসব বিতর্ক করবার দরকার নেই। আমি বলছি সবাই এখন সংস্কারের পক্ষে। যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে তারাও এখন সংস্কারের পক্ষে বলছে এবং তারা সংস্কারের চ্যাম্পিয়ন হচ্ছে। মজা হচ্ছে, এই সংস্কারের মধ্যে এই যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তোলবার প্রশ্ন, এটা কিন্তু আগের মতো করে নাই। যতগুলো কেস বলেছেন, এই কেসগুলো যদি আনএড্রেস থাকে, তাহলে যত ভালো ভালো বক্তৃতা আমরা করি, আপনাদের দুঃখের কথা বলেন, এখানে একটা কার্যার রোল করুক, পরিস্থিতি তো পরিবর্তন হবে না। অতএব আমি প্রথম দাবি যেটা করব, যতগুলো অভিযোগ করা হয়েছে, আমি জানি একটা হিউজ ব্যাপার, মানে এমনিতে 5 তারিখ সরকার বদলে গেল,
নতুন সরকার আসলো 8 তারিখে, তারপর থেকে এই পর্যন্ত দেখছেন পুলিশ বলে যে বাহিনীটা ছিল সেই বাহিনী কার্যকর অর্থে নাই। একটা দেশে যদি পুলিশ ঠিক মতো কাজ না করে তো সেই দেশই ঠিক মতো কাজ করে। আমাদের এই পুলিশ সম্পর্কে আমাদের সবসময় বক্তব্য ছিল এটা জনবান্ধব নয়, এটা বরং জনতার শত্রু, জনতাকে শোষণ করে, অত্যাচার নির্যাতন করে। আর গত 15 বছরে একটা মেন্টিকে, একটা যে দোকানদার অথবা মনে করেন ওই যে ঢাকায় করে বিক্রি করে বিভিন্ন তরি তরকারি ফিরে যাওয়ার পথে, তার থেকে পর্যন্ত টাকা কেড়ে নিয়েছে পুলিশ। তারা কোনো মানুষ কমপ্লেন করতে গেছে তো বলেছে ইয়াবা পকেটে দিয়ে চালান করে দেবো। ওই পুলিশের উপরে যে রাক্ষস মানুষের, সেটার ফলাফল দেখেছে। জনতার প্রহারে মৃত্যুবরণ করে কাছে ঝুঁকেছে। ভালো কাজ হয়েছে কি বন্ধ কাজ হয়েছে সেই কথা আমি বলছি না, কিন্তু এটা ঠিক মানুষের আক্রোশটা এরকমই হয়। অনেক কাহিনী আছে সম্পর্কে। এরপরেও পুলিশ বাহিনীর পরিবর্তন হয়েছে, যে তাদের মধ্যে ভয় ঢুকেছে। তারা এখন আসে না, থানার মধ্যে বসে থাকে, তারা কোনো রিপোর্ট নেয় না, কোনো জিডি নেয় না, কোনো তদন্তে যায় না, মামলা করে না। এত তাড়াতাড়ি এই ব্যাপারটা হয়ে যাবে কিনা আমি জানি না, কিন্তু আমি বলবো যতক্ষণ পর্যন্ত সরকার এই বাহিনী ঠিক করতে না পারছে, এই যে আপনারা এখন কেঁদে কেঁদে এতগুলো বক্তৃতা করলেন, এর রেজাল্ট কি, মানে এটা কারণ কি? এই যে নারায়ণগঞ্জের বোন যেটা বললেন, ইমিডিয়েটলি পুলিশ যদি ওখানে অ্যাকশন নেয় তাহলে উনি তার দোকানে ফিরে যেতে পারেন, ব্যবসাটা করতে পারেন এবং মানে নিরাপত্তার মধ্যে থেকে তার জীবনযাপন করতে পারেন। যতগুলো কাহিনী বলেছেন প্রত্যেকটা কাহিনী এরকম করে বিচার হচ্ছে। আমি বলছি যেহেতু দিনটা বদলেছে, যেহেতু ফ্যাসিবাদ মানে পৃথিবীর অন্যতম নিকৃষ্ট নৃশংস ফ্যাসিবাদের পতন হয়েছে, যার কথা আমরা প্রায় 15 বছর ধরে মনে করতাম অজেয়, উনি তাকে বদলানো যাবে না, উনি পালিয়ে যেতে বাধ্য হয়েছেন, জনতার শক্তি প্রতিষ্ঠিত হয়েছে। আমি বলছি বিজয়টা এই যে আমরা যে ন্যায্য লড়াইটা করছিলাম সেটা জিতেছে, এবং এই বিজয়কে এখন আমরা শুধুমাত্র ফিজিক্যাল বিজয়ের বদলে বলছি যে সমাজ থেকে বদলে দিতে হবে। তার জন্য আপনারা যতগুলো দাবি তুলছেন সেই দাবিগুলো যাতে বাস্তবায়িত হয় সেই কাজটা করতে হবে। এটা শুধু আবেগের প্রশ্ন নাকি? দেখেন এরকম হয়েছে যে সরকার আসবার পরে যিনি হোমের অ্যাডভাইজার, মানে হোম মিনিস্ট্রি সবচেয়ে বেশি এসব ব্যাপারে কাজ করবে, 15 দিন ধরে অফিসেই আসে। আমরা দেখছি যে পুলিশ বাহিনীতে নতুন করে কোনো সংস্কারই করা যায়। মাঝে মাঝে ওরা কেউ কেউ বলেন আমরা এই 1 মাসে 2 মাসে যে সংস্কার করলাম, একটা আইজি পালিয়েছে, ওই জায়গায় নতুন একটা আইজি কে আপনি বসিয়েছেন, এটা তো সংস্কার নয়, বসাতেই তো হবে, পোস্ট তো খালি থাকবে না। কিন্তু আমরা ওই রকম পুলিশ চাই যে জনবান্ধব, সেটা করতে আমাদের দেরি হবে, সেটা এখন তাই। কিন্তু এই মুহূর্তে আমাদের দাবি এটা হতেই পারে এই যতগুলো কেস বলেছেন প্রত্যেকটা কেসের ইনভেস্টিগেশন হোক। আমাদের কি এত আমরা কি এত ওভারবার্ডেন হয়ে গেছি, আমাদের সরকারের মাথায় কি এত ভারী হয়ে গেছে যে আমরা কাজ করতে পারছি না? কেন হবে তা? আমি দেখেছি ওই যে লতিফুর রহমান সাহেব যখন আসলে উনি বিকেলবেলা শপথ দিয়েছেন, সন্ধ্যার পরে 13টা নাকি 15টা সচিবকে বদলি করে দিয়েছেন। তার মানে আগে থেকে হোমওয়ার্ক করা ছিল। এরা সব একবার করে বলবে আমাদের মাস্টার মাইন্ড আছে, আমাদের সক্রেটিস আছে, কিন্তু ক্ষমতা নেবার পরে এখন বলছে ভাই আমরা তো বুঝতে পারিনি বিপ্লব হলো না কি হলো, বিপ্লবী সরকার করবো না কিভাবে করবো। পুলিশ এখনো সাজে নেই, এইটা সাজাতে হবে এবং এই ব্যাপারে ব্যবস্থা নিতে হবে। এটা যে চাচ্ছেন আপনারা একটা সম্প্রীতির দেশ, এটা কিন্তু প্রধানত সংস্কৃতির বস্তু। এরকম আছে না ধর্মের মধ্যে এক ধর্ম আরেক ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ায়, এক ধর্মের মানুষ মারা গেলে আরেক ধর্মের মানুষ মনে করে আল্লাহকে দোষবে দিয়ে দাও, এক ধর্মের মানুষের কোনো যদি কষ্ট হয় তাহলে আরেক ধর্ম বলে ওর ধ্বংস হয়ে যাবে আমার কি। কিন্তু আমরা চাই মানুষ মানুষকে ভালোবাসতে পারে, যে কোনো ধর্মে, যে কোনো বিশ্বাসে, যে কোনো কাজে হোক না কেন। এটা একটা বড় প্রশ্ন। রাজনীতি যদি সেই সংস্কৃতির চর্চা না করে, সেই মূল্যবোধের চর্চা না করে, দলের মধ্যে যদি শিক্ষা না দেওয়া হয় যে প্রত্যেককে ভালোবাসা দাও, প্রত্যেকেই আমার দরকার, না ভোটের জন্য না, আমি একটা ভালো দেশ গড়বার জন্য এটা করতে চাই, অতএব রাজনৈতিক দলকে আপনার সেরকম করে চিনতে হবে।
আজকের এখানে আলোচনায় বেশি বেশি করে আপনারা আওয়ামী লীগের উদাহরণ দিয়েছেন। আওয়ামী লীগ আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি, আমি অনেকদিন আওয়ামী লীগ করেছি, দায়িত্বে ছিলাম, দেখে শুনে মনে হয়েছে এইভাবে করার মতো চলে এসেছি। কিন্তু তার মানে এই নয় আওয়ামী লীগের বদলে এর বদলে বি হলে কি জিনিসটা ভালো হয়ে যাবে। আপনারা আগে এটা বোঝেন, আমার অভিজ্ঞতা আছে, ডাকসুতে 2 বার নির্বাচন করেছি, জগন্নাথ হলে যত ভালো বক্তৃতাই করি না কেন ওইখানকার ভোট আমরা পাবো না, ওটা আওয়ামী লীগ পাবে। এই মন বদলাবে কবে? এখনো আছে নাকি বদলাচ্ছে? এখনো পর্যন্ত মুসলমানরা হিন্দুদের ধ্বংস চায় অথবা তাদেরকে পছন্দ করে এই কি আছে? এই লড়াইটা আমাদের করতে হবে। আমি বলি আমরা যারা আছি তারা এটা মনে করি আমরা ধর্মকে রাজনীতির উপজীব্য মনে করি না, ধর্মকে রাজনীতি থেকে আলাদা রাখা উচিত। আমরা মনে করি যে ধর্ম ব্যক্তির কাছে, রাষ্ট্রের কোনো ধর্ম থাকতে পারে না, রাষ্ট্র কোনো ধর্মের পৃষ্ঠপোষকতা করতে পারে না। এমন একটা রাষ্ট্র চাই যেই রাষ্ট্র সমস্ত মানুষের জন্য ন্যায়ের প্রতীক হবে। এটা একদিন হবে তা বলছি না, কিন্তু এটাই আমাদের লড়াই। আজকে যে অভিযোগগুলো করছেন সেই অভিযোগের যদি আপনি বাস্তবে উৎপাটন করতে চান, এটাকে উৎখাত করতে চান যাতে এই ধরনের অত্যাচার নির্যাতনা না হয়, তাহলে আপনার সেই ধরনের একটা রাষ্ট্র করতে হবে যাতে এই সমস্ত কিছু ভিত হয়। আর আমরা যখন বলি না সেরকম রাষ্ট্র গড়েন, তার মানে আগে সেরকম সরকার প্রতিষ্ঠা হোক, তার মানে নির্বাচন যখন হবে তখন সেই ধরনের দল যাতে নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারে সেদিকে আমাদের ভাবতে হবে। কথা লম্বা করবো না, আমি আপনাদের বিজয় কামনা করি, এই কথা বলবার কোনো মানে নেই, কারণ এই বিজয়ের বা এই লড়াইটা আমি অংশ। আমি মনেই করি এটা যে এই বাংলাদেশ সবার জন্যই পাঠযোগ্য হতে হবে। এই বাংলাদেশের সমস্ত মানুষ যাতে নিজের কথা বলতে পারে, সাহস করে কাজ করে, সেরকম ব্যবস্থা করবার জন্য আমাদের চেষ্টা হবে। আমি আপনাদের কাছে একটা অনুরোধ করতে পারি মনে করছি, সেটা হচ্ছে আপনাদের এই দাবিগুলো নিয়ে আপনারা সরাসরি অন্তর্বর্তী সরকারের কাছে বলেন। আপনি যতদিনই আছেন, নির্বাচন দেওয়া পর্যন্ত, মানে আপনি ক্ষমতায় থাকা পর্যন্ত যা আছে, যতগুলো ঘটনাতে উল্লেখযোগ্য যদি 20টা 25টা 30টা ঘটনা থাকে, তাহলে তার ইনভেস্টিগেশন করা যায় এবং তার বিচার করা যায়। এরকম একটা প্রক্রিয়াও যদি শুরু হয়, সরকার যদি বলেন যে যা নির্যাতন হয়েছে গত বছরগুলো ধরে সেগুলোর আমরা বিচার করব, তাও একটা সিকিউরিটির মতো বিষয় আসতে হবে। কেন এটা হলো যে 5 তারিখে সরকার পরিবর্তনের সাথে সাথে কিছু কিছু লোক হামলে পড়লো, সম্পত্তি দখল প্রবঞ্চনে অন্যান্য কাজ করলো, হতে পারে বিকজ যেহেতু পুলিশই ছিল না, কিন্তু সরকারকে বলতে হবে এইরকম ভাবে যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে, যেরকম বলছি না যে যারা আন্দোলন করতে গিয়ে জীবন দিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের ক্ষতিপূরণ দেবো। তাহলে এই মানুষগুলো যারা কেবলমাত্র মাইনরিটি কমিউনিটি হবার জন্য দোকান করতে পারছেন না, ব্যবসা করতে পারছেন না, জমি জমা অন্যরা দখল করে দিয়েছে, তাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। আর এগুলো যারা করেছে তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। এটা কিন্তু সরকার বলতে হবে, রাষ্ট্র বলতে হবে, এটা একটা নীতি হিসেবে আমরা যতদিন প্রতিষ্ঠা করতে না পারবো ততদিন বলে বছরের পর বছর খালি দুঃখের সভা হবে আর আমরা বক্তৃতা করতে থাকবো। আপনারা কারো কারো বক্তৃতা শুনে খুব খুশি হবে, খুব ভালো কথা বলেছে, কাজের কাজ করতে হবে না। এটা 53-54 বছরে হয়নি। আগামী দিন আরো ভালো দিন, সঠিক দিন, শক্তিশালী দিন হিসেবে আমাদেরকে সুরক্ষা দিতে পারি এই প্রত্যাশায় আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন সবাই।